সীমান্ত হত্যা ভারতের সঙ্গে সম্পর্কের অন্তরায়, পররাষ্ট্র উপদেষ্টা। 15 দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের 16 জলপ্রপাত। ব্রঙ্কসে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হ্যারিসের জন্য বড় সমাবেশ। ইমরান খানের মুক্তির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ সংঘর্ষ। সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃত্যু বেড়ে 59। লাইফ সাপোর্টে শিল্পী মুস্তফা মনোয়ার। এবং 19 দিন আগে মুক্তি পেয়ে আমেরিকা জয় ইতালিয়ানের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। সীমান্ত হত্যাকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায়। সীমান্তে হত্যা বন্ধে দীর্ঘদিন ধরেই ভারতকে উদ্বেগের কথা জানিয়ে আসছে বাংলাদেশ। এরপরেও বন্ধ হয়নি সীমান্ত হত্যা। সবশেষ সোমবার ঠাকুরগাঁওয়ের বলিয়াডাঙ্গি সীমান্তে জয় কুমার সিংহ নামের এক কিশোর বিএসএফ এর গুলিতে নিহত হয়। এ সময় ওই কিশোরের বাবা মহাদেব সিংহ সহ আরেকজন আহত হন। এর আগে গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলার শরীফপুর ইউনিয়নের লালার চক সীমান্তে স্বর্ণা দাস নামে আরেক কিশোরী নিহত হন। এ ঘটনার পর গত 5 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানায়। টানা 15 দিন পর বন্ধ করা হয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিল ওয়ের 16টি জলপ্রপাত। সোমবার সকাল 10টায় জলপ্রপাতগুলো বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবু জাহের। তিনি বলেন, টানা 15 দিন ধরে পানি ছাড়ার পর কাপ্তাই লেকের পানির লেভেল কমতে থাকায় অর্থাৎ বিপদ সীমার নিচে চলে আসায় আমরা সোমবার সকাল 10টায় জলপ্রপাত বন্ধ করে দিই। তিনি আরো বলেন, গত 24 আগস্ট সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই লেকের পানি বিপদ সীমার ওপরে চলে যাওয়ায় অর্থাৎ 108 ফুট অতিক্রম করায় পরদিন সেগুলো খুলে দেওয়া হয়েছিল। এই জন্য ভাটি অঞ্চলে জরুরি সতর্কতা বার্তা দেওয়া হয়। পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র বলছে, এই বছর কাপ্তাই লেকের পানি এত বেশি বেড়ে গিয়েছিল, গত 3 সেপ্টেম্বর স্পিলওয়ের 16টি জলপ্রপাত দিয়ে সর্বোচ্চ 60 ইঞ্চি করে পানি ছাড়া হয়েছিল। উল্লেখ্য, অতি বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি গত 24 আগস্ট সন্ধ্যায় বিপদসীমা অতিক্রম করায় পরদিন সকালে জলপ্রপাতগুলো 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে প্রতিবেদন তৈরি করেছে রিপাবলিকানরা। স্থানীয় সময় সোমবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই প্রতিবেদন প্রকাশ করা হবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির রিপাবলিকান চেয়ারপারসন মাইকেল ম্যাককলের নেতৃত্বে 3 বছরের তদন্তের প্রেক্ষিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিশৃঙ্খল ও ভয়াবহ পরিস্থিতির জন্য ডেমোক্র্যাট বাইডেন প্রশাসন দায়ী। তারা বিষয়টি যথাযথভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তালেবানদের প্রতিশোধমূলক হত্যার মুখে আফগান মিত্রদের ফেলে এসে বিশ্বের কাছে আমেরিকার আস্থার জায়গাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বাইডেন প্রশাসন। অথচ আফগানিস্তানের জনগণকে আমরা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। উল্লেখ্য, 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়। সেই হামলার জেরেই আফগানিস্তানে সামরিক অভিযানে যায় যুক্তরাষ্ট্র। পরে এতে যোগ দেয় ন্যাটো দেশগুলো। নিউ ইয়র্কের ব্রঙ্কসে ব্রঙ্কস ডেমোক্রেটিক পার্টির হেডকোয়ার্টারে প্রেসিডেন্ট হ্যারিসের সমর্থনে ডেমোক্রেটিক পার্টি একটি বিশাল সমাবেশের আয়োজন করে। র্যালিতে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও স্টেট সেনেটের স্পিকার এবং ব্রঙ্কস ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান
জামাল ব্যালি সমাবেশে অংশ নেন। সমাবেশে স্টেট অ্যাসেম্বলি মেম্বার্স, কাউন্সিল মেম্বার্স, উচ্চপদস্থ কর্মকর্তা, স্টেট সেনেটর অফিসিয়ালস এবং ব্রঙ্কস কাউন্টির রিপ্রেজেন্টেটিভগণ উপস্থিত ছিলেন। Thank you for taking time out of your very busy schedules to be here today. This is an important moment. It's a historical moment. And the only way we're going to get over the finish line is by putting in the work. And we are planning some exciting events. On September 17 is National Voter Registration Day. So we are working on a goal to make sure we have at least 2 people registered that day. Everybody should make that their own goal. Pick 2 people that you think they may not be registered. You can do it easily online. It takes less than 5 minutes. And we can all need to do our part to make sure that what happened a few years ago doesn't happen again. And we elect our first woman president. This feels like the energy from the Democratic National Convention in Chicago. Packaged it up and brought it right here to the Bronx for one reason, and that is to make sure that Kamala Harris is elected the first woman president of the United States of America. এই প্রতিবেদনটি করেছেন আমাদের প্রতিনিধি গার্থ মার্চেন্ট এবং ক্যামেরায় ছিলেন জনাব জিয়াউল হক। Right now, I would say this: I have strong confidence in the ability of NYPD to function. The NYPD forces are out there on the streets. I feel very confident that the system of law and the constitution. Do you have any comment on the mayor? If many of his aides have been. As you can see here in the Bronx County Democratic Party headquarters, there's a lot of support going on. So therefore, this is Garth Mashan, Millennium TV 24. দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosno, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে হাজার হাজার পিটিআই সমর্থক বিক্ষোভ করেছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েছে। এই সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, গতকাল রোববার ইসলামাবাদের উপকণ্ঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি। গত বছরের আগস্ট থেকে দুর্নীতি সহ নানা অভিযোগে কারাবন্দী রয়েছেন ইমরান খান। তার মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু হলেও শেষের দিকে পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ বলছে, সমাবেশ শেষ করার ব্যাপারে আগে থেকেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু পিটিআই এর নেতাকর্মীরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে সমাবেশ শেষ করেননি। তখন পিটিআই কর্মীদের সমাবেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের দাবি, পিটিআই কর্মীরাই আগে ইট পাটকেল ছুটতে শুরু করে। এতে জ্যেষ্ঠ পুলিশ সুপার শোয়েব খান সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তখন বাধ্য হয়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ওই এলাকা থেকে পিটিআই এর কর্মীদের হটিয়ে দেয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচলের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীন সেনা, এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলে অঞ্জ জেলায় নাকি চীনের সেনার ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনের সেনাদের ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ঘাঁটি করেছে চীনা সেনারা। চীন এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাদ্রিগা পাসের পাশে অবস্থিত। অঞ্জ জেলার চাগোলাগাম এলাকা থেকেই 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন 2 ভারতীয়। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। স্থানীয়দের দাবি ছিল, চীনের পিপলস লিবারেশন আর্মির হাতে বন্দী রয়েছেন তারা। অঞ্জর বিধায়ক, অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলুপুল সে সময় বলেছিলেন, চীন সরাসরি স্বীকার করেনি ওই 2 যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা, তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনই। যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনো মন্তব্য করেননি। সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 59 জনে। এর মধ্যে ভূমিধসেই মারা গেছে 44 জন। এছাড়া আহত হয়েছে কয়েকশো মানুষ। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, শনিবার আঘাত হানা সুপার টাইফুনটিকে চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে। ইয়াগির প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় আজ সোমবার বন্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। শনিবার স্থানীয় সময় দুপুরে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে আঘাত হানে টাইফুনটি। এ সময় ঘন্টায় 203 কিলোমিটার বেগে ভিয়েতনামের হাইফং এবং কোয়াংনি অঞ্চলে আছড়ে পড়ে ইয়াগি। রোববার রাতে দেয়া এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানিয়েছে, ইয়াগির কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বহু গাছপালা ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যাহত হচ্ছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ায় জ্বালানি ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত 48 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির উত্তর মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, জ্বালানি ভর্তি ট্রাকের সঙ্গে গবাদি পশু বহন করা একটি ট্রাকের সংঘর্ষের ভয়াবহ এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আশেপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়। নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা আরব জানান, প্রাথমিকভাবে 30টি লাশ পাওয়া গেছে। পরে আরও 18টি মৃতদেহ উদ্ধার করা হয়। সবাই পুড়ে মারা গেছেন। তাদের গণদাফন করা হয়েছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ওবায়দুল কাদেরের সঙ্গে নিউজের তোপ একটু থিত হতেই আবারও নতুন গুঞ্জনে মোড় নিয়েছে। আজ রোববার সকালে এই নায়িকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি খবর ঘুরপাক খাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের 2 ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক রয়েছে মিতুর। তাদের একজন অধিনায়ক নাজমুল হাসান শান্ত, অপরজন তৌহিদ হৃদয়। অভিনেত্রীর জন্য দুজনের মাঝে নাকি দ্বন্দ্বেরও সৃষ্টি হয়েছে। বিষয়গুলো নিয়ে একটি সংবাদ মাধ্যমে কথা বলেন জাহারা মিতু। অভিনেত্রীর দাবি, তাকে নিয়ে প্রচারিত খবরগুলো মিথ্যা, গুজব। এসবের কোনো সত্যতা নেই। ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মিতু বলেন, আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে। সেদিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় রয়েছে, তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু নয়। তৌহিদ হৃদয় আর শান্ত প্রসঙ্গে তিনি বলেন, তৌহিদ হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো। আমাদের পরিচয় আছে, তাই বলে প্রেম বা সম্পর্ক এমন কিছু নেই। প্রেম করতে হলে আগে তেমন কিছু ভাবতে হবে। আমি তো কখনো হৃদয়কে নিয়ে সেটা ভাবতে পারিনি। আর নাজমুল হাসান শান্ত তো বর্তমানে জাতীয় দলের অধিনায়ক। বিভিন্ন সময় দলীয় সাফল্যে বা ব্যক্তিগত পারফরমেন্সের সুবাদে হয়তো ফেসবুকে তাকে মেনশন করে কোনো স্ট্যাটাস দিয়েছি। এর মানে এই নয় আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে। সংসার ভাঙল ঢাকা অ্যাটাক খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপনের। রোববার সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে দীপঙ্কর দীপন নিজেই বিষয়টি জানিয়েছেন। জানা যায়, দীর্ঘদিন ধরেই আলাদা বসবাস করছিলেন এই দম্পতি। গত বছর এক নায়িকার একটি পোস্টকে ঘিরে তাদের দূরত্বের বিষয়টি সামনে আসে। ঘটনার সূত্রপাত সেলিব্রিটি ক্রিকেট লিগ এর ঘোষণা পর্বে অংশ নিয়েছিলেন দীপঙ্কর দীপন। সেখানে শোবিজের আরও অনেক তারকা উপস্থিত ছিলেন। পুত্র রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন পরিমণীয়। নায়িকার সন্তানকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন দীপনও। তখন তার পাশে এসে দাঁড়ালেন নায়িকা জাহারা মিতু। দুজনেই হাসি মুখে ক্যামেরায় দিলেন পোজ। সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন জাহারা মিতু। ক্যাপশনে লেখেন, আমাদের একটা পরীর বাচ্চা আছে। বিষয়টিকে আলাদাভাবে দেখেননি নির্মাতা দীপন, কিন্তু পরক্ষণেই টের পান নেটিজেনদের অনেকে তার ও মিতুর মধ্যে বিশেষ সম্পর্কর অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে। মিতুর পোস্টে স্ক্রিনশট দিয়ে লম্বা স্ট্যাটাস দেন নির্মাতা। এ পর্যায়ে লেখেন, আমার পারিবারিক অশান্তির কথা তো নাই বললাম, সেটা সবাই বুঝবে। ঘটনায় তৃতীয় ব্যক্তির আগমন ঠিক এখানেই। তিনি ছিলেন দীপনের সেই সময়ের স্ত্রী সংযুক্তা। তিনিও পোস্ট দিয়েছিলেন। সোশ্যাল হ্যান্ডেলে সংযুক্তা বলেন, নির্মাতা দীপঙ্কর দীপন কার সঙ্গে মেশে, কি খায়, কি পরে, কোন দেশে যায় আর কি কি করে বেড়ায় আমি সেটা জানি না।
আর কেন জানি না, এটা আমার আর দীপনের একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে নিজেদের দোষ ঢাকতে বলির পাঠা বানাবেন না। তখনই জানা যায় তাদের মধ্যে বেশ দূরত্ব, একসঙ্গে থাকছেন না দীপন ও সংযুক্তা। অবশেষে তারা বিচ্ছেদের পথে হাঁটলেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosno, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। দেশের প্রবীণ চিত্রশিল্পী নাট্য ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার গুরুতর অসুস্থ। গত বুধবার বিকেলে তাকে রাজধানী স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় 90 বছরের এই গুণী শিল্পীকে শনিবার বিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার এ তথ্য জানান মুস্তফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ রুবেল মিয়া। তিনি বলেন, স্যারের অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই দোয়া করেন তার জন্য। বাংলাদেশের পাপেটম্যান হিসেবে পরিচিত শিল্পী মুস্তফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন। রুবেল মিয়া বলেন, কিছুদিন আগে চিকিৎসার জন্য মুস্তফা মনোয়ার ভারতের দিল্লি গিয়েছিলেন।
সেখানে থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করানোর পর দেশে ফিরে সুস্থ ছিলেন। গত বুধবার বিকেলে তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ঘরের মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পথে এগোচ্ছিল পর্তুগাল, তবে বদলি হিসেবে নেমে দলকে জেতালেন ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফা নেশনস লিগে প্রথম 2 ম্যাচের জয়ে টেবিলের শীর্ষে পর্তুগাল। লিসবনে রোববার স্কটল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছে পর্তুগাল। শুরুতে স্কট ম্যাকটুমিনের গোলে এগিয়ে যায় সফরকারীরা, তবে দ্বিতীয় হাফে 2 গোল করে জয় পায় পর্তুগাল। 7ম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন ম্যাকটুমিনে। প্রথমার্ধে কেবল এই একটি শটই লক্ষ্যে রাখতে পারে সফরকারীরা, তবে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। প্রত্যাশিত গোল আসে দ্বিতীয় হাফে। 54তম মিনিটে রাফায়েল লিয়াওর কাছ থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। জন্মদিনের দিন গোল করে স্মরণীয় করে রাখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার। দ্বিতীয় হাফের শুরুতেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রোনালদো, আর ম্যাচ শেষের আগে তিনি ব্যবধান গড়ে দেন। ম্যাচের 88তম মিনিটে নুনো ম্যান্ডেসের ক্রস ছুটে গিয়ে বল জালে পাঠান রোনালদো, যা তার 901তম গোল। তার পাশাপাশি সব মিলে 49 দলের বিপক্ষে গোল পেলেন আর নাসরের এই তারকা। 2-1 ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে পর্তুগাল। 1 মাস আগেও ইউএস ওপেনে অংশ নেওয়াটাই অনিশ্চিত ছিল ইয়ানিক সিনারের। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর গত মার্চে নিষিদ্ধ বস্তু গ্রহণের পরীক্ষায় 2 বার ইতিবাচক হওয়ায় ইউএস ওপেন থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কা জাগে ইতালিয়ান টেনিস তারকার। তবে গত 19 দিন আগে সে শঙ্কা থেকে মুক্তি মেলে সিনারের। জানানো হয় ইউএস ওপেনে অংশ নিতে কোনো বাধা নেই র্যাঙ্কিংয়ে নাম্বার 1 টেনিস তারকার। সে সিনারি গতকাল ইউএস ওপেনে ছেলেদের এককের ফাইনালে স্বাগতিক টেইলর ফ্রিৎজকে 6-3, 6-4 ও 7-5 গেমে হারিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নিয়েছেন, যা চলতি বছরে সিনারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। পুরো ক্যারিয়ারে তার গ্র্যান্ড স্লামের সংখ্যাও তাই। এর আগে 1977 সালে প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে নিজের প্রথম 2টি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন গুলেরমো ভিয়াস। সিনারের কল্যাণে 48 বছর পর সে স্মৃতি ফিরে এলো ফ্লাশিং মিডোজে। নিউ ইয়র্কের হার্ড কোর্টে প্রথম ইতালিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিটাও গড়লেন সিনার। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সীমান্ত হত্যা, ভারতের সঙ্গে সম্পর্কের অন্তরায়, পররাষ্ট্র উপদেষ্টা। 15 দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের 16 জলপ্রপাত। ব্রঙ্কসে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হ্যারিসের জন্য বড় সমাবেশ। ইমরান খানের মুক্তির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ, সংঘর্ষ। সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃত্যু বেড়ে 59। লাইফ সাপোর্টে শিল্পী মুস্তফা মনোয়ার। এবং 19 দিন আগে মুক্তি পেয়ে আমেরিকা জয় ইতালিয়ানের। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।